কোয়ালিটি ব্রো। আমি মাঝে মাঝে ভুলে যাই যে চুলটা আমাদের এক্সট্রা কাজ করার জন্য। তো হাই গাইস, শুরু করিনি তখন, আবার লেট হয়ে গেছে। দেখো না ঘড়িতে এখন কটা বাজছে? দুটো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, ব্লগ। এটা হচ্ছে ট্রেনিং ডেরি ব্লগ। এটা আমি একদম লাস্ট উইকে, মানে মাসের একদম শেষের দিকে করছি। এখন চাপও বেশি আছে, প্লাস আমি ভিডিও করে যাচ্ছি, কারণ এরপরে আমি আর ভিডিও করতেই পারবো না, যেহেতু আমাদের ট্রেনিং শেষ হয়ে যাচ্ছে 6 তারিখে। তো আমি এখনই ভিডিও করা স্টার্ট করে দিয়েছি, যত পারছি যেটুকু পারছি সবই করছি। আর তোমরা তো দেখছোই, একদম সেই 9:30টাতে যাচ্ছি। আজকে আমি তাও লেট করব, অনেকটাই লেট হয়ে যাবে, কারণ 9টা বাজতে 5 বাজে। এই টাইমে আমি বাস স্ট্যান্ডে চলে যাই, আমি এখন ভিডিও করছি। আজকে একটু লেট হয়ে যাবে আমার, যাকে তাড়াতাড়ি করে পৌঁছে আবার কাজের সময় আমি ভিডিও করতে পারি না, কাজের কোনো ভিডিও দেওয়া অ্যালাউও নেই, ভিডিও করা ওইসব কিছু। তো আর আমাদের টাইমিং হচ্ছে 9:30 থেকে কোনো ঠিক নেই। এখন যেহেতু কাজ চলছে, তো আমার ভিডিওটাতে দেখলেই রাত 8টা বাজলে তখনই ছুটি হচ্ছে। বাট সব ডিপার্টমেন্টে না, সবার হচ্ছে 9 ঘন্টা করে। এক একটা হসপিটালের টাইম ডিউরেশন থাকে। অন্যেরা গেছে আমরি, আরও অনেক হসপিটালে ওখানে টাইমিং হচ্ছে 8 ঘন্টা, মানে 10টা থেকে 6টা, 11টা থেকে 7টা, 9টা থেকে 6টা, এরকম করে 8 ঘন্টা। বাট আমাদের এখানে টাইমিং হচ্ছে 9 ঘন্টা। আমি যে হসপিটালে কাজ করছি সেটাতে 9 ঘন্টা টাইমিং। সবাই তাদের নিজের মতো টাইমিংয়ে আসে। বেশিরভাগই সবাই যেটাতে আসে সেটা হচ্ছে সকাল 9:30 থেকে সন্ধ্যে 6:30 অবধি। তার মধ্যে সবাই বেরিয়ে যায়, সব যা আছে সব বেরিয়ে যায়। থাকি শুধু আমরা, এখন কাজের চাপ আছে বলে। আর আমাদের যারা HR আছে, এখন HR-এও এরকম নয়, বাট যারা এখন NABH ছিল, তো NABH-এর জন্য অনেকটা কাজ বাকি আছে। সে কারণে আমাদের টাইমিং এখন 9:30 থেকে রাত 8টা। রাত 8টার পর আর থাকি না, তখন বললেও থাকবো না। রাত 8টার পর মানে আমার আগের দিনই আমি 8:30টার সময় বেরিয়েছি, 8:10-15 বেরিয়েছি, 8:30টায় বাস স্ট্যান্ড, ওখান থেকে 8:30টাতে উঠেছি। আর এই টাইমে এত জ্যাম, আমার আসতে করতে 10টা বেজে গেছে। তার উপর আবার প্রজেক্ট আছে, মানে যেখানে আমি আছি, যেটাতে যে ইন্টার্নশিপটা করছি সেটার উপর একটা প্রজেক্ট করতে হয়। তো ওই প্রজেক্টটা যখন হয়ে যাবে, আমি সেটারও একটা ভিডিও দেবো, আমার প্রজেক্টেরও। তো যখন ওই প্রজেক্টটা হয়ে যাবে, ওই প্রজেক্টটা যেদিন লাস্ট ডে সেদিন সাইন করি, যে HOD, মানে যে ডিপার্টমেন্টে আছে সেই HODর কাছ থেকে সাইন করিয়ে নিয়ে পরে আবার ওই যেখানে HR-এর দিতে হয়, তবে যে সার্টিফিকেটটা পাওয়া যায়। তো এখন আমার টাইমিং দেখো, আমি সকাল 7টার সময় উঠে সব কাজ কমপ্লিট করে, রান্না বান্না, চান করা সব কমপ্লিট করে বেরিয়ে পড়ছি। আবার ঘর আসছি, আমার ছুটি হচ্ছে 8টার সময়, আমার ঘর আসতে আসতে 10টা বেজে যাচ্ছে। তাহলে আমি কখন প্রজেক্টটা করব? আজকে যেরকম আমি সকাল 6টাতে উঠেছি, হ্যাঁ আজকে আমি সকাল 6টাতে উঠে আমি আগে প্রজেক্টটা কমপ্লিট করেছি, যে আমার অ্যাসাইনমেন্টটা আমি আগে কমপ্লিট করি, না হলে আমার সব গেল। তবে আজকে সকালে উঠে প্রায় 2 ঘন্টা ধরে আমি আমার অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করেছি, যে কারণে আমার এত দেরি হয়ে গেছে আজকে। বাট কমপ্লিট হয়েছে, এই একটা রেহাই। লাস্ট ডে হচ্ছে 6 তারিখ, আজকে 27 না 26 তারিখ বটে। খুব ইমোশনাল লাগছে, এত 1 মাস হলেও অনেক ভালো স্মৃতি আছে, খারাপ স্মৃতি সব কিছু মিলিয়ে বেশ একটা ভালো মেমোরি। তো চলো যাওয়া যাক, টাটা। 9টা বাজতে 5, এখন একদম বেরিয়ে পড়েছি। আমার কোনো তাড়া নেই, এত দেরি করেছি তাও তাড়া নেই, বিকজ আমি জেনে গেছি যে কখন কি বাস থাকে। এই একটা 9টার সময় বাস ছিল, মিস করে গেলাম। এরপর আবার সেই বাস আসবে 9:15 এরকম টাইম করে। তাহলে আমার কোনো লাভ নেই এখন তাড়াহুড়ো করে। 15 মিনিট যখন আস্তে আস্তে ধীরে সুস্থে যাও। আর আমি একটা কথা বলতে যাচ্ছিলাম যে আমার চুলটা কেমন লাগছে, বাট আগের দিন আমার একটা বন্ধুর সাথে কথা হচ্ছিলো, সে বলছে তোর সব ভিডিওতে এটা একটা ট্যাগ লাইন হয়ে গেছে যে আমার চুলটা ভালো লাগছে না, আমার চুলটা কেমন লাগছে, এই জন্য। তাই আমি আর বললাম না, জানি না ওর ভিডিওটা দেখছি কি না, বাট আমি বলিনি। খারাপ লাগলো, আমি বলিনি যে আমার চুলটা আজকে কেমন লাগছে, খারাপ লাগছে না, ভালো। তো চলো যাওয়া যাক। এতক্ষণ ডিউটি করছি, মানে আমার যতগুলো ইন্টার্ন আছে
যতজন আমরা গেছি বা সব ইন্টার্ন মিলিয়ে সব থেকে বেশিক্ষণ মনে হয় আমরাই থাকছি এতক্ষণ। বাট আমার কোনো রিগ্রেট নেই। প্রথম খুব ঝামেলা করতাম যে 6:30 ছেড়ে দিতে হবে, সব ইন্টার্ন আছে, মানে 9 ঘন্টার বেশি টাইম নিয়ে তো আমাদেরকে ছেড়ে দিতেই হবে, এরকম করে অনেক ঝামেলা করতাম। বাট পরে বুঝলাম যে না, ওরকম করলে হবে না, থাকতে হবে আরও অনেক কিছু। তো তারপর থেকে এটা ছিল ভীষণ রকম মেঘলা। আমি রুমে থাকতে বুঝতে পারিনি যে বাইরেটা এরকম মেঘলা মেঘলা হবে। বাইরে বেরিয়ে দেখছি কুয়াশায় ঢেকে গেছে, সবাই সোয়েটার ফোয়েটার পরেই বেরিয়েছে, আমিও পরেই বেরিয়েছিলাম। একদম মেঘলা ওয়েদার, এটা মেঘলা না বা কুয়াশা টাইপের হয়ে আছে এখন, কুয়াশা মেঘলা সব মিক্স হয়ে। বৃষ্টিও পড়ছিল ডিসেম্বর মাসে, বর্ষাকালের মতো। বাসে উঠে পড়েছি, বাসে এখন যাব। আমার যেতে আসতে প্রায় সময় লাগে, যেতে সময় লাগে না, মানে যেতে 40 মিনিটের মধ্যে ঢুকে যাই, বাট আসার সময় তখন অনেক সময় লাগে, কারণ আমি বেরোই 6:30 7টা এরকম করে, তো তখন অনেক ভিড় থাকে। বাট এই টাইমটা আমি যখন 9টার সময় যাই, এই টাইমে ভিড় কম থাকে, অনেকটাই কম। হাই গাইস, শুরু করিনি তো, আবার লেট হয়ে গেছে, পিছিয়ে কেমন চলছে? ফালতু, এত ফালতু লাগছে, আমি কি বলবো, আপনারা আসলেই দেখান। কেমন एक्सपीरियंस? बहुत बेकार, कोई एक्सपीरियंस नहीं है यहाँ पे। वाह, কোনো एक्सपीरियंस ही नहीं। জানি না কি জানি, এসব বাকুয়ার কি বাবু। Hi, bro. Please say something. चाय ले लो। ওরা দেখে নেবে, ওই জন্য আমি এদিকে সরে গেলাম, তো একটু উপরে ওঠো। দেখো আমার ঘড়িটা কেমন মজা পাচ্ছি, দুটো পাচ্ছি, দেখো আমার হাতের অবস্থাটাও দেখো আমি কত কাজ করছি। আমাদের এক্সট্রা কাজ করার জন্য তো আরে তুই, আমি ছবি তুলে নিয়েছি, ছবি তোলা হয়ে গেছে ব্রো। এই একটা রিওয়ার্ড স্যারদের তরফ থেকে। ব্রো আমি মাঝে মাঝে ভুলে যাই যে চুলটা সত্যি এতটা লম্বা।